মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে জুন মাসের 15 তারিখ আর এখন বাজে সকাল 9টা। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। উলুবেড়িয়া থেকে পরশুদিন রাত্রে আমি বাড়ি এসেছি, কারণ কালকে সানডে ছিল। সানডেতে আমার একটা মেকআপের কাজ ছিল, ওই কাজটা হুট করেই চলে এসেছিল। তো সেই কারণেই পরশু দিনই উলুবেড়িয়া থেকে চলে আসা তাড়াহুড়ো করে আর কি। নাহলে আজকে সোমবার, আজকে উলুবেড়িয়া থেকে আসতাম। এরপর টানা পরপর মেকআপের কাজ আছে, মেকআপের ক্লাস আছে। তো এখন কটা দিন আমি এখানেই থাকবো। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা অবশ্য ফ্রিজে আছে। ওই যে বরফের ওইটা, এই ওহ কি সুন্দর বরফ জমে গেছে, জিনিসটা বেশ সুন্দর। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সিলিকনের একটা বোল। এটা হচ্ছে মানে 2 in 1। এইভাবে বরফও জমানো যাবে, আবার এইটাকে খুলে ফেললে ঠিক এরকম গামলা টাইপের হয়ে যায়। এটা জাস্ট কিছুদিন আগে আমি ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিওতে দেখলাম, তো সেই দিনই আমি ঝট করে একদম অর্ডার দিয়ে দিয়েছি। কিন্তু আমি অর্ডার করেছিলাম অন্য একটা কালার, বাট আমার কাছে ভুল করে এই কালারটা চলে এসেছে। যদিও কালার নিয়ে আমার খুব একটা চাপ নেই, তাই আমি এটা রেখে দিয়েছি আর রিটার্ন করিনি। সকালবেলায় বরফের মধ্যে মুখটা চুবিয়ে রাখার পর মুখটা এতটা রিফ্রেশ ফিল হয় কি বলবো, খুব ভালো লাগে। তো এখন আমি খাবো থানকুনি পাতা, কারণ কতদিন থেকে আমার পেটের একটু প্রবলেম হচ্ছে, বিশেষ করে আম খেলে প্রবলেমটা হয়। তো মা বললো যে থানকুনি পাতা সকালবেলায় খালি পেটে চিবিয়ে খেলে কিছু হবে না, ঠিক হয়ে যাবে। সো এখানে যে এতগুলো থানকুনি পাতা আছে, কালকেও খেয়েছি। প্রথমে ভাবছিলাম কেমন কি টেস্ট লাগবে না লাগবে, বাট নর্মাল। পরশুদিন রাতে বাড়ি ফেরার পথে ম্যাক্স থেকে দুটো কুর্তি নিয়েছিলাম, চলো তোমাদের দেখায়। একটা হচ্ছে এইটা হলুদ কালারের, অনেকদিন পর হলুদ কালারের কুর্তি কিনেছি। এই যে পুরো সামনের পোর্শনটাই এরকম কাজ রয়েছে, এটা একটা। আর একটা হচ্ছে এই যে এই হোয়াইট কালারের, এইটা সুন্দর না? তো এরই মধ্যে আমার একটা পার্সেলও চলে এসেছে। তো পার্সেলটা আমার বললে ভুল হবে, এই দুটো পার্সেল দেখতে পাচ্ছ একদম অনেক বড় বড়, কিন্তু এই দুটো পার্সেল আমার স্টুডেন্টদের যে মেকআপের প্রোডাক্টগুলো অর্ডার করেছিলাম সেইগুলো এসেছে। এবার এই প্রোডাক্টগুলো ওদের ডিস্ট্রিবিউট করতে হবে নেক্সট ক্লাসে, সেটাও করে দেবো। তো তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। তো ভাবছি আজকে অনেক দিন পর, হ্যাঁ অনেক অনেক বছর পর বলতে পারো, পাস্তা বানাবো বাড়িতে। আজকে যে পাস্তাটা আমি বানাচ্ছি এটা হচ্ছে চিকপির পাস্তা। ভীষণ ভালো হেলদি একটা পাস্তা, তবে এটাও আমি হেলদিভাবেই রান্না করছি, একদমই আনহেলদি নয়। তো তোমরা কারা কারা পাস্তা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো পাস্তা খেতে বেশ ভালোই লাগে, মানে একটু ঝাল ঝাল হবে। এর মধ্যে আমি অরিগানো দিয়েছিলাম, তো অরিগানোর ফ্লেভারটা জাস্ট দারুণ লাগছিল, মানে অরিগানোর ফ্লেভারটার জন্যই এই পাস্তাটা আরও বেশি ভালো লাগছে। আর আজকে লিওকে অনেক দিন পর স্নান করিয়ে দিলাম, মানে এদিকে প্রায় অনেক দিনই তো আমি উলুবেড়িয়াতে ছিলাম, আর উলুবেড়িয়াতে থাকলে তো লিওর স্নানই হয় না। তো এখানে যখনই আসি তখনই ওকে স্নানটা আগে করিয়ে দিই। তো স্নান খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে ঘড়িতে 3টে 4। আর এখন আমি তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব। তোমরা অনেকেই কমেন্ট করো বা করেছো এর আগে যে প্রিয়াঙ্কা একটা হালকা ফুলকা একটা মেকআপ দেখাও যেটা আমরা ইজিলি করতে পারি। তো আজকে সেই রকমই একটা তোমাদের সাথে পুরো মেকআপ স্টেপ বাই স্টেপ, তোমরা বলেছো যে ভিডিও বড় হলেও অসুবিধা নেই, বাট স্টেপ বাই স্টেপ প্রপারভাবে যেন আমি তোমাদেরকে দেখাই, বলি, তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম যে চলো শেয়ার করা যাক আজকে। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমাদের মুখটাকে ভালোভাবে ক্লিন করতে হবে, ফেস ওয়াশ দিয়ে হোক বা এরকম টাইপের যে ওয়েট ওয়াইপসগুলো হয় সেগুলো দিয়ে হোক, মানে যাই দিয়ে হোক পুরো ফেসটাকে তোমরা ক্লিন করে নেবে। যদি দিনের বেলায় মেকআপ করো তাহলে চেষ্টা করবে মুখে বরফ ড্যাপ করার, 2-3টে বরফের কিউব পুরো ফেসে লাগানোর পর সেই যে জলটা থাকবে সেই জলটা চেষ্টা করবে ফেসেই সোক করার, শুকোনোর। তারপর যেটা করবে সেটা হচ্ছে যদি খুব গরম পড়ে, দিনের বেলায় যদি করো বা রাত্রিবেলাতেও যদি হয়, যদি খুব গরম পড়ে ময়শ্চারাইজার টোনার পুরো স্কিপ করে দাও, দেওয়ার কোনো দরকার নেই। আর যদি তোমাদের মনে হয় যে তোমাদের স্কিনটা পুরো ডিহাইড্রেট হয়ে গেছে তাহলে যে কোনো এরকম টাইপের জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। কম দামের মধ্যে পন্সের যে নীল কালারের কৌটো জেল বেস যেটা আছে সেটা তোমরা ইউজ করতে পারো। এটা হচ্ছে রিকর্ডের, বাট আমি আমার ফেসটা আমার নর্মালি আছে, সো আমি এটা ইউজ করছি না। আমি চাইছি এই মেকআপের ভিডিওটা যেন একদম মিনিমাল প্রোডাক্ট দিয়ে যাতে তোমরা করতে পারো সেই স্টেপটা আমি তোমাদেরকে দেখাবো। আর স্কিনের থেকে 2 টোন ডার্ক ফাউন্ডেশন লাগাচ্ছি। তোমাদের যা যা স্কিন টোন, সে যাই হোক, ডাস্কি হোক, মিডিয়াম হোক, ফেয়ার হোক, যা যা স্কিন টোন, সেই স্কিন টোনের থেকে 1 থেকে 2 টোন ডার্ক কনসিলার বা ফাউন্ডেশন নেবে।
যেখানে যেখানে যা প্রবলেম আছে সেগুলোকে হাইড করবে আগে। তো পুরো প্রসেসটা আমি হাত দিয়েই করছি, কারণ হাতের থেকে ভালো ব্লেন্ডিং আর অন্য কিছুতে হয় না। পুরো আমার কভার হয়ে গেছে যা যা প্রবলেম আছে। এবার আমি লাগাবো ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন আমি ইউজ করছি চার্মেস মিলানোর, এটা শেড নাম্বার হচ্ছে 05। এটা মোটামুটি আমার শেডেই বলতে পারো, খুব বেশি না, জাস্ট এইটুকু নেব, একদম সামান্য 1 পাম্প। হাত দিয়ে একটু ভালো করে মালসিফাই করে নেব, অল্প অল্প ডট। এইরকম ডট ডট করে ফাউন্ডেশন লাগানোর পর কিন্তু একদম ওয়েট করে থাকবে না, সাথে সাথে ব্লেন্ড করবে, না হলে একদম জায়গাটা ফিক্সড হয়ে বসে গেলে তুমি আর ব্লেন্ড করতে পারবে না, তখন ছোপ ছোপ হয়ে যাবে মেকআপ। পুরো ফেস আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ফাউন্ডেশন। এবার আমি লুজ পাউডার দিয়ে বেসটাকে সেট করবো। বেসটা কিন্তু আমার এখনো কাঁচা রয়েছে, এটাকে আমাকে সেট করতে হবে। এইভাবে যদি আমি বেরিয়ে যাই তাহলে কিন্তু মেকআপ গলতে শুরু করবে। তো যে কোনো ভালো লুজ পাউডার তোমরা ব্যবহার করবে। এখানে আমি মেকআপ স্টুডিও লুজ পাউডার ইউজ করছি, একদম সামান্য নেব। এই যে দেখো এখানে কতটুকু আছে, অল্প আছে, এইটাকেও আমি অল্প করব, দেন ইউজ করব। প্রথমে চোখের নিচে, এবার এরকম একটা ফ্লাপি পাউডার ব্রাশ নেব, একদম বড় ধাব্বা সাইজের, এটাতে একটু নেব। তারপর পুরো ফেসটাকে এটা দিয়ে সেট করে নেব এই পাউডারটা দিয়ে। পুরো ফেসটা ফাউন্ডেশন লাগানোর পর, পাউডার লাগানোর পর একদম ফ্ল্যাট হয়ে গেছে। এবার এটাকে আমাকে স্ট্রাকচার দিতে হবে, তো সেই কারণে আমি কন্ট্রোল করব। এখানে দুটো শেড মিক্সড করে নিচ্ছি। এখন আর কন্ট্রোলের জন্য এরকম করার কোনো প্রয়োজন নেই। খুব আমার দাঁতে লাগলো, আমার আক্কেল মারি দাঁত বেরোচ্ছে মেবি। সো নাকেও করে নেব। আমার নাকটা একটু ভোঁতা না, ভোঁতা না, আমার নাক নিয়ে কোনো চাপ নেই। আমার মনে হয় যে আমার নাকটা বেস্ট, আমার নাকটা সুন্দর, তাই মনে হয়। ভগবান যাই করুক ভোঁতা বানায়নি আমাকে। আর শুধু নাক নয়, আমি আমাকে নিয়ে ভীষণ স্যাটিসফাইড, ভীষণ। এবার লাগাবো ব্লাশ। গালে ব্লাশ লাগাবে এই সোজা টানবে না, এই ওপর দিকে টানবে, ওপর দিকে, এইভাবে, ঠিক এইভাবে। এবার আমি হাইলাইটার লাগাবো। হাইলাইটারের জন্য আমি এখানে ম্যাকের হাইলাইটার ইউজ করছি, এটা শেড হচ্ছে ও ডার্লিং। তো বেস আমার টোটালি কমপ্লিট। এবার আমি আইব্রোতে যাব, আর আইব্রোর জন্য আমি ইউজ করছি পিএসির এই আইব্রো প্রমিটটা। আর এটার শেড নাম্বার হচ্ছে ওয়ালনাট ওয়াক্স। তোমরা যদি নিতে চাও এটা নিতে পারো, আর যদি না নিতে চাও তাহলে যে কোনো আইব্রো যে পেন্সিলগুলো হয় সেটা দিয়ে তোমরা ড্র করে নেবে, সেগুলোর দাম অনেক কম হবে, এটার দাম একটু বেশি। তো তোমরা যারা নিতে চাও নিতে পারো, না হলে একটা আইব্রো পেন্সিল নিয়ে নেবে। আইব্রো পেন্সিল নিলে একটা সুবিধা, সেটা হচ্ছে এই ব্রাশ তোমাদের ক্যারি করতে হবে না, আইব্রো পেন্সিল দিয়ে ড্র করে দেবে। ড্র করার পর কিন্তু আইব্রো একদম নর্মাল ছেড়ে দেবে না, এই যে স্পুলিগুলো পাওয়া যায়, স্পুলি দিয়ে ভালোভাবে কম করতে হবে। এবার আমি করব আই মেকআপ, কিন্তু আই মেকআপ নামিয়ে আই মেকআপ হবে। জাস্ট একটা আমি কালার নিচ্ছি, এই ব্রাউনিশ টাইপের একটু কালার নিয়ে কি করব, একদম হালকা, আমার মনে হয় একটাতেই দুই চোখে হয়ে যাবে, এই একটুখানিতেই দুই চোখে হয়ে যাবে। আই মেকআপ সো সিম্পল, জাস্ট একটা কালার পিক করবে, যে কোনো ব্রাউন চকলেটি টাইপের যে কোনো একটা কালার শেড চুজ করবে, দেন ব্রাশে লাগিয়ে নেওয়ার পর ব্যাস পুরো আইলিডে হালকাভাবে লাগিয়ে নাও। আই মেকআপ ডান। আমি কিচ্ছু করবো না, কারণ আমার আই মেকআপ করলে আমাকে ফালতু লাগে দেখতে। আর যে শেডটাই আমরা নিয়েছিলাম সেই শেডটাই ব্রাশে নিয়ে চোখের তলায় একটু লাগিয়ে নেব। আর যাদের চোখ ছোট তারা কিন্তু ভুলেও কাজল ব্যবহার করবে না, কাজল ব্যবহার করলে আরও চোখ ছোট হয়ে যাবে। যদি খুব ইচ্ছা হয় তাহলে লাইনার একটু টানা টানা করে উইংস করে পড়তে পারো, বাট যাদের ছোট চোখ তারা ভুলেও কাজল পরবে না। নিউড কাজল, ব্রাউন কাজল পরতে পারো, বাট ব্ল্যাক কাজল পরবে না। আমার কাছে লিপস্টিক মানেই নিউড কালার, আমার নিউড কালার এত ভালো লাগে। তো এখন আমি ইউজ করছি ফ্লিকার একটা লিপস্টিক, আর শেড নাম্বার হচ্ছে 04। কালারটা কি দারুণ। মেকআপ ডান। এবার আমি ফিক্সার ইউজ করব, এটা হচ্ছে আরবান ডিকের অল নাইটার সেটিং স্প্রে। আর কিছুদিন পরই তো জামাই ষষ্ঠী, তো তোমরা যদি চাও এরকম হালকা ফুলকা একটা মেকআপ কিন্তু সেদিন করতেই পারো। জাস্ট দেখো কি সুন্দর গ্লো করছে না, মেকআপ আমার কমপ্লিট। বোঝা গেল? এবার যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা কিছু কমেন্টে জানিও, নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আবার শেয়ার করব। ও একটা জিনিস ভুলে গেছি, মাস্কারা। আয়নাতে দেখে আমার হুট করে মনে পড়লো,
মাস্কারা লাগাতে ভুলে গেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। ভাবছি একটা শাড়ি পরবো। তো দেখতেই পাচ্ছ পুরো মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে, পুরো লুকটাই কমপ্লিট। তো তোমরা একটু আমাকে কমেন্টে জানিও যে টিপ পরে ভালো লাগছে না টিপ ছাড়া ভালো লাগছে। এত সুন্দর করে সাজুগুজু করে আমি গেছিলাম ডোমকলে, আমার একটু কাজ ছিল, তো সেখানে গিয়ে আর কাজটা হয়নি, কারণ যে লেভেলের বৃষ্টি শুরু হয়েছিল ডোমকল যাওয়ার পরই সব কাজ ভেস্তে গেছে। সাজুগুজু করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। একটা কাজের জন্য আসা হয়েছিল, আমার লুকটা পুরো অন্যরকম ছিল, শাড়ি চেঞ্জ করেছি আমি। তো মানে ওই লুকটা স্পেশালভাবে তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু এই যে এত মেকআপ শেকআপ করেছিলাম, বাট সেটা আনফর্চুনেটলি হলো না, কারণ বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তোমাদের বললাম। এখন বৃষ্টি কমেছে, কিন্তু যা অবস্থা কোনো কাজই হবে না আমাদের। এখন আমরা এখানে চা পার্টি করছি যারা খাওয়ার পর, একটু যদি তেমন সিচুয়েশান দেখি তাহলে একটু বাজারের দিকে যাব, নইলে ঘুরে বাড়ি। আর আজকে যে মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম, এই মেকআপ লুকটা খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট হয়তো আমার সময় লেগেছে, মানে এতটাই কম সময় আজকের মেকআপটা করা হয়েছে। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা তোমাদের জন্য মানে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। বৃষ্টি হওয়ার পর যে ওয়েদারটা হয় মানে দারুণ, এখন বেরোতে বেশ ভালো লাগছে, কিন্তু এইটা যদি 1 ঘন্টা আগে হতো আমার কাজে আমি সাকসেস পেতাম, বাট হলো না, লাখ খারাপ। কিছু করার নাই। আমরা করেছি আজকে ক্লিনিং। হ্যাঁ, একই শাড়ি পরেছি বাট কালার আলাদা। তো যে কাজটার জন্য গেলাম সেইটা তো আর হলো না, তো মামনি এবার বললো যে চলো একটু চা খেয়ে আসি, তো ক্যাফেতে আসলাম একটু চা খাওয়ার জন্য। আজকে চাটা ভীষণ সুন্দর হয়েছিল, চা খেয়েছি আর একটা স্যান্ডউইচ খেয়েছি, ওইতে পেট ভরে গেছে পুরো, তারপর চলে এসেছিলাম বাড়ি। আমি জাস্ট ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে আমার ঘরটা এত সুন্দর গন্ধে ভরে গেছে তোমাদের কি বলবো। এই যে সবগুলো বেলি ফুল ঠাকুরের সামনে, উফ কি দারুণ গন্ধ, উফ, মানে মন প্রাণ ভরে যাচ্ছে এরকম একটা ব্যাপার। স্পেশালি আজকের এই লুকটা আমার খুব পছন্দ হয়েছে, খুব মানে খুবই পছন্দ হয়েছে। আমি ভীষণ স্যাটিসফাইড, আমি আমার নিজের মেকআপ নিয়ে ভীষণ কনফিডেন্ট। তো সত্যি সুন্দর লাগছে, তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর হ্যাঁ, আমি একটা ইউটিউবে পোল দিয়েছি, অনেকদিন কিউএনএ নিয়ে ভিডিও করা হয়নি, তাই ভাবলাম যে চলো তোমাদের মনে হয়তো এত দিনে জমে জমে হয়তো কিছু প্রশ্ন জমা হয়েছে, সেগুলো করতে পারো। আমি ভাবছি একটা কিউএনএ ভিডিও করব, তোমরা চাইলে এই ভিডিওটার নিচেও কোয়েশ্চেন করতে পারো। হ্যালো, এই যে আমার মা মুখ টুক ধুয়ে আসতে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে আমার লক্ষ্মী মা, তো লক্ষ্মী বলে রাখে, অনেকদিন তোমাদের ক্যামেরার সামনে নিয়ে আসা হয়নি, দেখানো হয়নি। আমি চোখের তলায় কাজল পরেছিলাম বলে চোখগুলো আমার কেলটু কেলটু লাগছে। আর আজকে লিওমনিকে চান করে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। পুরো ফ্রেশ সাদা লাগছে। এইরকম যদি সবসময় থাকে তবেই তো ভালো লাগবে, এইরকম থাকবে না, এরকম কি করে বা থাকবে। হ্যাঁ, আমি স্নানের পর গা ছেড়ে দিয়েছি। ওই বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করবে, গড়াগড়ি খাবে, খেলা করবে, তাহলে কি করে হবে। ও যে ছুন্তু ওই যে এর আগের দিন তোমার একটা খাবার দেখালাম না তোমাদের, নতুন একটা খাবার অর্ডার করেছি, তো ওই খাবারটা খাওয়ার পর উনি মাছ মাংস সব খাওয়া ছেড়ে দিয়েছে, শুধু ওই খাবারটাই খাচ্ছে এখন। কিরি, তো গায়ে হাত দিতে কি সুন্দর লাগছে বলতো, চলে গেলি। আচ্ছা, উফ মা, মুখে লাগলো না উঠতে গিয়ে, বাবা লেগেছে লেগেছে বাবা। হ্যাঁ, এইভাবে কে ওঠে, একটু দূর থেকে উঠবি, মানে একটু দূর থেকে উঠলে ওঠা যায়, একদম এই কাছ থেকে উঠছে, উঠতেই পারবে না, লাগলো বোধহয় মুখখানে। এখন কটা বাজে, এই যে ঘড়ির কাঁটায় রাত্রি 1:05। আমি এখনও শুইনি, সব কাজ ছিল, সব কাজগুলো করলাম, আর এখন ভিডিও এডিট করছি। আর লিওমনি এইদিকে খেলা করছে একা একা, দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। লিও ধর ধর, এটা শুয়ে পড়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই চার্জারের তার, অনেকদিন পর এরকম করে খেলা করছে, ওর সাথে খেলা করতে হবে তবেও খেলা করবে, বাচ্চাদের মতো। ধরো ধরো ধরো, ঠিক আছে তুমি খেলা করো। হ্যাঁ, ছো না তো খেলা করো।
ওই যে দৌড়ে পালালো।